যতক্ষণ তারা নিজেরা মারামারির মধ্যে ব্যস্ত থাকবে ততক্ষণ আমরা নিরাপদে থাকবো। আমি হচ্ছে সবার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আর কি, আমি ছোট মানুষ, আমি যতটুকু মনে করি অতটুকুই আমি বলেছি। আমার তেমন ভালো জ্ঞান নেই। বিশ্বে ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই, আমরা কখনোই চাই না যে ভারত পাকিস্তান যুদ্ধ হোক। দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশেই এমন ধরনের প্রভাব পড়বে, কেননা আমরা যদি ওইভাবে হিসাব করি তাহলে হচ্ছে সবগুলো দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ কিন্তু সবগুলো একসাথেই, তাহলে অবশ্যই প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাবই পড়বে আমি মনে করি। যেটা চলে গেছে সেটা নিয়ে কথা না বলাই বেটার। হ্যাঁ, যদি এখন ওইটা নিয়ে বলি তাহলে তো আমাদের অনেক হিংসাত্মক অনেক কথাই আমাদেরকে আসবে যে উনি চলে গেছে বলে এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, অবশ্যই উনি আমাদের সাথে অনেক মানে অনেক অবিচারই করেছে। তো ওইভাবে যদি হিসাব করি তাহলে যদি আপনি মানে বর্তমানের কথা বলেন তাহলে উনার কথা উঠানোর কোনো লাভ নেই, কারণ বর্তমানে যা চলছে তা হচ্ছে মানে এটা ম্যাটার করে আমি মনে করি। ইন্ডিয়া পাকিস্তান যদি ওয়ার স্টার্ট হয় সেটা তো বাংলাদেশের আশেপাশে হচ্ছে না, এটা তো ইন্ডিয়ার ওয়েস্টার্ন বর্ডারে হচ্ছে। সো বাংলাদেশের এখানে কোনো ইনভলভমেন্টের কোনো প্রয়োজন নেই। আমরা ডিপ্লোম্যাটিকলি এটাকে অ্যাপ্রোচ করব, বলবো এটা আমাদের পিস দরকার। আমাদের তো এই যুদ্ধে যাওয়ানোর কোনো দরকারই নেই। আমাদের তো কোনো মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি নেই, আমাদের তো কোনো এরকম পাওয়ার পজিশনের কোনো ক্ষমতা নেই। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ এমনভাবে জড়াবে এমনও কিছু না, এটা বেসিকলি সর্বোচ্চ একটা স্কার্মিশ হবে। পাকিস্তান কয়েকটা মিসাইল ড্রপ করবে, ইন্ডিয়া কয়েকটা মিসাইল ড্রপ করবে, সবাই বলবে আমরা জিতেছি, এতটুকুই হবে। আমি পার্সোনালি মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান যদি এখন একটা ওয়ার হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট, কারণ লাস্ট কয়েকটা মাস ধরে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে টেনশনটা বিল্ড হয়েছিল, থ্যাঙ্কস টু আওয়ার সোশ্যাল মিডিয়া অর আওয়ার যে মেইন ফ্রেম মিডিয়াগুলো আছে, তারা যেভাবে এই যুদ্ধটাকে পোর্ট্রেট করার বা তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে যে ইন্ডিয়ান যে চিকেন নেক আছে সেখানে একটা টেনশন বিল্ড করার চেষ্টা করছে। আমি মনে করি এই ইনসিডেন্টের মধ্য দিয়ে এই জিনিসটা অনেক রিজলভ হয়েছে। আমি লাস্ট যে আপডেট শুনেছিলাম সেখানে ইন্ডিয়ান চিকেন নেক অলরেডি S-400 অ্যান্টি রকেট মিসাইল লঞ্চার আনা হয়েছিল, এই পরিমাণ টেনশন গ্রো করেছিল। তো যতক্ষণ তারা নিজেরা মারামারির মধ্যে ব্যস্ত থাকবে ততক্ষণ আমরা নিরাপদে থাকবো। কারণ এছাড়াও একটা ইনসিডেন্ট আমি লাস্ট দেখেছিলাম যে আমাদের যে চিটাগাং হিল ট্র্যাক্স, সেখানে অনেক বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ ইন্ডিয়া থেকে এসেছিল। ইন্ডিয়ান যে অস্ত্র গোলাবারুদ তৈরি করা হয় সেখানে ম্যানুফ্যাকচারিং হাব থেকে আমাদের হিল ট্র্যাক্সে অস্ত্রগুলো এসেছিল। তো ইন্ডিয়া চেষ্টা করছিল কোনোভাবে বাংলাদেশকে আনস্টেবল করার। তো সেই জায়গায় যেহেতু এখন তারা নিজেরা আনস্টেবল হয়ে আছে, তো বাংলাদেশের উপর তারা খুব একটা ফোকাস করতে পারবে না এই মুহূর্তে, যেটা আমাদের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আর হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগলে অবশ্যই একটা মাইনাস পয়েন্ট আছে, কিন্তু সেটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ফেস করবে। জিনিসপত্রের দাম বাড়লে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, এটা শুধু বাংলাদেশ একা ফেস করবে এমন না। এমনিতেই তো হচ্ছে, মাঝে মধ্যেই তো হচ্ছে যে BSF, BGI ব্লা যাই বলেন না কেন চলতেই তো আছে। তো এখন যদি মনে করেন যে এই সমস্যাগুলো মানে চলতে থাকে তাহলে আপনার কি মনে হয় না যে ওইখানে আরও বেশি প্রভাব পড়বে? এটা তো কমন সেন্স, এটা তো সবাই বুঝতে পারে। আমার দৃষ্টিতে না, আমি একজন মানে সাধারণ একজন মানুষ, আমি হচ্ছে সবার পয়েন্ট অফ ভিউ থেকেই আমি আর কি, আমি ছোট মানুষ, আমি যতটুকু মনে করি অতটুকুই আমি বলেছি। আমার তেমন ভালো জ্ঞান নেই, কিন্তু যতটুকু জ্ঞান আছে আমি ওটাই আর কি মানে বললাম। ভারত পাকিস্তান যদি যুদ্ধ হয় এর নেতিবাচক প্রভাব অবশ্যই আমাদের বাংলাদেশে পড়বে। আমরা ইতিপূর্বে দেখেছি যে এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের পর আমাদের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে। আমরা মুদ্রাস্ফীতি সহ অনেক নানান সংকটে ভুগেছি। ঠিক সেরকম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ হয়, আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে অবশ্যই সেটা ভোগান্তিতে পড়ব। যুদ্ধ কখনোই কাম্য নয়। আমরা বিশ্বে ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই, আমরা কখনোই চাই না যে ভারত পাকিস্তান যুদ্ধ হোক। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের উপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ুক, অর্থনীতি থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা সব কিছুতেই যেন আমরা স্বস্তিতে থাকতে পারি। আমরা শেখ হাসিনার ইস্যুটাকে যতটা কনসার্নিংভাবে দেখছি, ইন্ডিয়া সেই জায়গা থেকে এইটাকে এতটা কনসার্নিং ইস্যুভাবে দেখছে না। কারণ আমাদের যদি যুদ্ধ লাগে, আমাদের কিন্তু ওয়ান সাইডেই যুদ্ধ লাগবে, ইন্ডিয়া আর বাংলাদেশ। কিন্তু ইন্ডিয়া অলরেডি তাদের মাল্টিপল সাইডে কিন্তু তারা কনফ্লিক্ট জোনে আছে। তাদের নাগাল্যান্ডে নিজেরা বিদ্রোহের মধ্যে জড়িয়ে আছে। তাদের পাঞ্জাবে তারা নিজেরা সভেরেনিটি ডিক্লেয়ার করতে চাচ্ছে। তাদের কাশ্মীর ইস্যু তো আছে, যেটা কয়েকদিন আগে আরও বেশি খারাপ পর্যায়ে চলে গিয়েছে। এছাড়াও তাদের নাকশাল আছে। তো এত
পাকিস্তান তো আমাদের পাশে না, এটা যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয় এটা হবে ওদের ওয়েস্টার্ন ফ্রন্টে, কাশ্মীরে হবে বা এলওসিতে হবে অথবা তাদের পাঞ্জাবের বর্ডারে হতে পারে। বাংলাদেশের সাথে তো এখানে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে নিউট্রাল থাকতে হবে। আমার মতে এগুলোতে জড়ানোর কোনো প্রয়োজন নেই। কোনো একটা যুদ্ধে জড়ানো মানে আপনি শুধু শুধু কিছু কস্ট যোগ করছেন, আপনার ডিপ্লোম্যাটিক কস্ট যোগ করছেন, আপনার ইকোনমিক কস্ট যোগ করছেন। আমাদের প্রয়োজন নেই, আমরা অলরেডি একটু ইকোনমিক্যালি কারেন্টলি একটু কনসার্নিং পজিশনে আছি। সো আই থিঙ্ক আমরা নিউট্রাল থাকবো, তারা তাদের মতো করুক, আমাদের এখানে কোনো ইন্টারফিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। সীমান্ত যেহেতু পার্শ্ববর্তী আমাদের দেশ, সীমান্ত ঝুঁকি থাকতে পারে, কিন্তু আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আমাদের সেনাবাহিনী সহ বিজিবি যারা রয়েছেন, আমি অবশ্যই বলবো যে সবাই সতর্ক অবস্থানে থাকেন, কারণ কোনোভাবেই আমাদের নিজের দেশের ক্ষতি আমরা কখনোই চাই না। বাংলাদেশ নিউট্রাল থাকা উচিত আমি মনে করি। বাংলাদেশ নিউট্রাল থাকলে, কারণ বাংলাদেশ হচ্ছে আমাদের খুব সুন্দর একটি ছোট একটি দেশ, বাংলাদেশ যদি নিউট্রাল থাকে তাহলে বাংলাদেশেরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে ওদের সাহায্য লাগে অনেক ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের নিউট্রালি থাকা উচিত। ভারত পাকিস্তান যুদ্ধের সেক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করে বাংলাদেশের স্ট্যান্ড কী হবে। বাংলাদেশ যদি প্রো পাকিস্তান স্ট্যান্ড নিতেই থাকে, যেটা আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ভিজিটে এসেছিল, তো বাংলাদেশ যদি এরকম প্রো পাকিস্তান স্ট্যান্ড নিতে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ার যে আছে বা ইন্ডিয়ার যে মিলিটারি আছে, ইন্ডিয়ার যে ইস্টার্ন কমান্ডিং আছে, তারা অবশ্যই এই ব্যাপারটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে।